This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাল ফের চন্দ্রনাথ সিনহা জামিনের আগে জাল বিছাচ্ছে ইডি, এমনটাই জানতে পারা যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, আরো আটোসাটো হচ্ছে এই তদন্ত প্রক্রিয়া। কারামঞ্চকে ঘিরতে জাল বিছানো শুরু। বীরভূমে মুরারাই ইলামবাজারে ইডির অভিযান। প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে মুরারাইয়ের পাইকারে কৃষি বিভাগের সহ অধিকর্তার অফিসে কেন্দ্রীয় এজেন্সি, স্ক্যানারে ইলামবাজারের চন্দ্রনাথ ঘনিষ্ঠ ব্যবসায়ী। সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির তদন্তে তল্লাশির সময় কারামন্ত্রীর বাড়ি থেকে নগদ 41 লক্ষ টাকা উদ্ধার হয়। কৃষি মন্ত্রী ও তার স্ত্রী দাবি করেছিলেন কৃষি পণ্যের ব্যবসায়ী তাদের আয়ের উৎস, সেই টাকাই বাড়িতে ছিল। সূত্রে খবর, কারামন্ত্রী ও তার পরিবারের বয়ানের সঙ্গে বাস্তবে কতটা মিল তা যাচাই করতেই ইডি অফিসাররা মুরারাইতে গেছেন। কাল ফের চন্দ্রনাথ সিনহার জামিন মামলার শুনানির আগে অ্যাকশনে ইডি। এদিকে শিক্ষাক্ষেত্রে যে তদন্ত চলছে তাতে তাজ্জব ইডির গোয়েন্দারা। কেন জানেন? কারণ জানা যাচ্ছে কেন্দ্রীয় প্রকল্প ব্যবহার করে দুর্নীতির কালো টাকা সাদা। আয়কর দপ্তরের ঘোষিত প্রকল্পের ব্যবহার করেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি সুজয়ের সঙ্গে কথা বলবে, বিষয়টা নিয়ে আরো ডিটেইলসে জানবো। সুজয়, দেখো, আদালতে ইডি যে নথি জমা দিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে 2016-তে কেন্দ্রীয় সরকার কালো টাকা বাজেয়াপ্ত করার ক্ষেত্রে বা কালো টাকা ভারতের অর্থনীতির মূল স্রোতে ফেরানোর জন্য একটি বিশেষ প্রকল্প চালু করেছিল, যেটাকে ইনকাম ডিসক্লোজার স্কিম বলা হয়। সেই অনুযায়ী এই মন্ত্রী চন্দ্রনাথ সিনহা 2 কোটি টাকার হিসেব দিয়েছিলেন সেই সময়ে, এবং যার জন্য তিনি জরিমানা দিয়েছিলেন 90 লক্ষ টাকা। অর্থাৎ 90 লক্ষ টাকা জরিমানা দিয়ে 2 কোটি টাকা হিসেব জমা দিয়েছিলেন। এবং এই ক্ষেত্রে সেই সময় কেন্দ্রীয় সরকার কিন্তু একটা রক্ষা কবচ দিয়েছিল যে বা যারা এই তাদের অঘোষিত আয় জরিমানা দিয়ে জমা দেবে তাদের ক্ষেত্রে কোনো বা সেই আয়ের ক্ষেত্রে কোনো তদন্ত হবে না। যখন কেন্দ্র এই রক্ষা কবচটা দেয় তারপরেই সেই টাকাটা ঘোষণা করেছিলেন চন্দ্রনাথ সিনহা। ইডি তদন্ত করতে না পারলেও আধিকারিকদের একাংশ বলছেন যে সময় দুর্নীতিটা হয়েছিল, অর্থাৎ দুর্নীতির বীজ বপন হয়েছিল, সেই সময়েই এই টাকা জমা দেওয়া হয়েছিল। সুতরাং এই যে 2 কোটি টাকা তার সঙ্গেও দুর্নীতি যোগ রয়েছে বলে তারা মনে করছেন। না হলে ঠিক ওই সময়কে ব্যবহার করে এই প্রকল্পের সুবিধা নেওয়া হয় না। একই সঙ্গে জানানো হচ্ছে ইডি তরফ থেকে যে চার্জশিট জমা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে ইডি তরফ থেকে যে চন্দ্রনাথ সিনহা তিনি আয়কর রিটার্নের ক্ষেত্রে ভুয়ো তথ্য দিয়েছিলেন আয়কর দপ্তরকে। 2000 যখন নোটবন্দি চলছিল সেই সময় তার স্ত্রীর একটি অ্যাকাউন্টে, যেখানে তাদের জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে, সেখানে 44,35,000 টাকা জমা পড়েছিল বলে দাবি করা হলো। পরবর্তীতে তদন্তে দেখা যায় আদতে সেটা মাত্র 7 লক্ষ টাকা জমা দিয়েছিল, অর্থাৎ 35 লক্ষ টাকা অতিরিক্ত জমা দেওয়া হয়েছিল বলে আয়কর দপ্তরকে জানানো হয়। একই সঙ্গে এই যে টাকার কথা হিসেব বলা হচ্ছে এবং এই টাকার সঙ্গে দুর্নীতির যোগ রয়েছে বলে ইডি দাবি করেছে। নজর রাখো সুজয়, ধন্যবাদ। তাহলে দুর্নীতির টাকা, সেই টাকাটাকে সাদা করার জন্য সরকারের প্রকল্পকে ব্যবহার করা ইনোভেটিভ, এটা প্রাইজ দেওয়া উচিত। এইরকম তৃণমূলে একা চন্দ্রনাথ না, আরো অনেক, এবং যত বড় নেতা তত বড় এইরকম আনঅ্যাকাউন্টেড মানি, দুর্নীতির টাকা, তারপর তাকে ব্যবহার করা ভয়ানক ভাবে এই সমাজটাকে কলুষিত করার জন্য। কেন্দ্রীয় সরকার হচ্ছে বাই দ্য টিপ, অফ দ্য টিপ, ফর দ্য টিপ। যদি ইডির এই দাবিও সত্যি মেনে নিতে হয়, আসলে ইডি জানে মানি ট্রেল প্রমাণ করতে পারবে না। ইডি জানে ওদেরকে কাজে লাগানো হয়েছে বিরোধী নেতা নেত্রীদের হেকেল করার জন্য, হেনস্থা করার জন্য। তার জন্য সুপ্রিম কোর্টে গেলে ভর্ৎসনা খায়, তার জন্য সুপ্রিম কোর্ট ধিক্কার জানায়।